প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। তো সেই হিসেবে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়ে অনেকগুলাই গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে। তবে এই টপিকসের উপরে এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা শিখলে এর পাশাপাশি আরো সৃজনশীলের উত্তর তোমরা করতে পারবে। সৃজনশীলটা কি দেখো, সৃজনশীলের উদ্দীপকটাকে দেখো, 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর 0.5 মিনিটে 1200 কেজি পানি 30 মিটার উচ্চতায় উঠাতে পারে। তার মানে তোমাকে একটা মোটর দেওয়া আছে, সেই মোটরের ক্ষমতা হলো 20 কিলোওয়াট, সে 0.5 মিনিটে 1200 কেজি পানি উঠাতে পারে। তারপর কত উচ্চতায়? 30 মিটার উচ্চতায়। তাহলে এই উদ্দীপক অনুযায়ী তোমাদেরকে ক সাজাবে, খ সাজাবে, গ সাজাবে, ঘ সাজাবে। তো ক নম্বর আমি দেইনি, খ নম্বর দেইনি। ক খ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা বইয়ের সবগুলোই পড়তে হবে। তো সেই ক্ষেত্রে যেটা উদ্দীপক অনুযায়ী গ আর ঘ এই দুইটা প্রশ্ন হলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ গ নম্বর প্রশ্নের নম্বর থাকে 3 আর ঘ নম্বর প্রশ্ন থাকে 4। অলরেডি এই সৃজনশীলটা তোমরা অ্যানসার করলে 7 নম্বর এখান থেকে পেয়ে যাবে। যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, বুঝতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমরা পাবে। তো এই গ নম্বর প্রশ্নের উত্তরটা কি চাইছে? চাইছে মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তো কর্মদক্ষতা বের করার তোমরা সূত্র নিশ্চয়ই শিখেছো, যে এটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন গুণ 100%। তো সেই সূত্র দিয়ে তোমরা এখানে মানটা বসাবে। তো আমরা সূত্র লিখলাম যে আমরা জানি কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন গুণ 100%। কথা এখানে পিটা কি? পিটা হলো তার ক্ষমতা, আর পি ইনটা হলো কি? সেটাও ক্ষমতা। তো এখানে পি ইন মানে কি হচ্ছে, আমার দেওয়া আছে তার 20 কিলোওয়াট ক্ষমতা, আর পি আউটটা কি? তার কাজ। এখন কাজ আমরা এই পি আউটটা আমরা কেমনে, আগে আমাদের পি আউটটা বের করে নিই। পি আউট ইজ ইকুয়াল টু আমরা জানি কি W বাই টি। তাহলে W মানে হলো কাজ, কাজের সূত্র আমরা জানি কি mgh, কি জানি mgh, নিচে কত t। এখন দেখো m এর মান কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে? m এর মান দেওয়া আছে কত? 1200 কেজি। তাহলে m এর মান তুমি 1200 লিখবা, আর g এর মান আমরা জানি 9.8, আর h হলো কয় মিটার উচ্চতা? 30 মিটার উচ্চতা। আর টাইমটা দিছে কত? 0.5 মিনিট। 0.5 মিনিট। কিন্তু মিনিটে রেখে তোমরা অঙ্ক করতে পারবে না, এটা আমাকে কি করতে হবে? সেকেন্ড করতে হবে। তাহলে সেকেন্ড করতে হলে আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে তুমি গুণ করে দিবা। এইবার টোটাল রেজাল্টটা তুমি বের করবা কাটাকাটি করে। তো তোমাদের ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটরে করবা, আমিও ক্যালকুলেটরে করছি। 1200 গুণ 9.8 গুণ 30, এটাকে আমরা ভাগ করব কত? প্রথমে 60 দিয়ে আমরা ভাগ করি, তারপরে আবার ভাগ করতে হবে 0.5 দিয়ে। হ্যাঁ, 11760, 11760। এত আমরা ক্ষমতা রাখবো জানি কি ওয়াট। তো এটাকে তো আমরা কিলোওয়াট বানাই, আমরা জানি 1000 ওয়াটে 1 কিলোওয়াট। এটা যদি আমি আবার 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমার কিলোওয়াট বের হবে। তো আমরা ভাগ দিলাম 1000, 11.76 কিলোওয়াট। তাহলে পি আউটটা আমরা পেয়ে গেলাম, আর পি ইনটা তো দেওয়াই আছে 20 কিলোওয়াট। তাহলে পি ইন কত দেওয়া আছে? 20 kW। আর আমার বের করতে কইছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা এটা ইকুয়াল টু ওয়াট। এখন এই জায়গায় আমরা মানটা বসাই দিই 11.76
গুণ 100 বা 20%। তাহলে এটাকে আমরা হিসাব করি, গুণ 100 ভাগ 20, আমাদের আসছে 58.8%। তো দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেছে যদি তুমি বুঝো। আমি কর্মদক্ষতা সূত্র লিখলাম, তারপরে পি আউটটা আমরা বের করলাম, যেহেতু আমার পি আউটটা দেওয়া নেই। পি আউট মানে কি, এক মোটরের ক্ষমতা দেওয়া আছে 20 কিলোওয়াট, সে পানি তুলতে দেয়া সে কতটুকু আমাকে তুলতে পারলো, সেটা হলো তার ক্ষমতা। তো দেখা যায় সে 20 কিলোওয়াট দিল, 20 কিলোওয়াট পরিমাণ সে করতে পারে না, সে এত পার্সেন্ট সে তার কাজ করতে পারছে। তো এইটা হচ্ছে তো আমার কর্মদক্ষতা। তো গ নম্বরটা ইনশাআল্লাহ তোমরা বুঝেছো। এবার আমরা ঘ নম্বরটা চাই। ঘ নম্বর অঙ্কটা দেখো লেখা আছে মোটরটির কর্মদক্ষতা 55% হলে, 55 এটা অলরেডি দিয়ে দিয়েছে 55%। তো বলছে 1 মিনিটে উক্ত পানি তুলতে পারবে কিনা। কয় মিনিটে? 1 মিনিট। আগে আগে সে কত মিনিটে উঠেছে? 0.5 মিনিট। কিন্তু সেই ক্ষেত্রে আমার কর্মদক্ষতা হয়েছে কত? 58। এবার আমার কর্মদক্ষতা দিয়ে দিয়েছে 55%। তাহলে সেটা আমার 1 মিনিট টাইম বাড়ায় দিয়েছে, 1 মিনিট। যে তাহলে আমি কি 1200 কেজি পানি তুলতে পারবো কিনা, এটা আমরা বের করব। তো একই সিস্টেম, একই ভাবে তুমি ওই অঙ্কটাও করবে। সেটা কেমন? এই একই সূত্র, এই সূত্র দিয়ে আপনি করবেন। এই সূত্র দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে। তো আমরা এখানে 100 নাম্বার না দিয়ে আমরা দেখতাম এটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন। তো পি ইন তো আমার দেওয়াই আছে 20 কিলো, আর পি আউটের থেকেই আমার মানটা বের করতে হবে। তো আমি গ নম্বরটায় আবার সুতরাং এটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন। এখানে কর্মদক্ষতা দেওয়া আছে কত? কর্মদক্ষতাটা আমার দেওয়া আছে, কর্মদক্ষতা আছে 55%। আর ওই যে এম, তো এম আমরা চিন্তা করুন বাইর করার জন্য, আর টাইমটা দিছে আমার কত? 1 মিনিট। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। আর কি দেওয়া আছে? পি ইন তো দেওয়াই আছে, পি ইন দেওয়া আছে কত? 20 কে ডাব্লিউ। আমরা এখন মানটা বসায় দেই। এখানে 55% দিলাম। পি আউটের সূত্র জানি, আমরা একটু আগে শিখছি, mg বাই টি। আর পি ইন হলো কত আমার? 20 কিলো, 20 কিলো। এখন এই পার্সেন্টেজের মানটা আমরা বাইর করতে পারি। 55% এর আমরা কি নেব? নিচে 100 আনবো, আর এটা উপরে m জি এইচ, নিচে টি, গুণ কত? 20 দিলাম। আমাদের টার্গেটটা হলো আমরা mটা বাইর করব। আমরা m যদি আমি বাইর করি, এই 1 মিনিটে যে টাইম, যে 1 মিনিট দিলাম, এই 1 মিনিটে আমি যদি 1200 কেজি আমার হয়, তাহলে কিন্তু আমরা বলবো যে তুলতে পারবো। তো এখন আমরা একটু মান বসাই দিই। 55 থাকো, নিচে 100 থাকো, ইকুয়াল টু m তো m আমি বের করব, আর g এর মান 9.8, h আমার 30ই থাকবে, আর t টা হচ্ছে আমার 60 সেকেন্ড, আর এখানে 20 এর জায়গায় 20। এবার আমরা একটু আলাদা হিসাব করব। আলাদা হিসাব করে এটা গুণ হবে, আর এটা গুণ হবে। গুণ করে দেখি আমরা পাই কিনা। তাহলে আমার বের করতে হবে কত? m, একটু হিসাব করে কাটাকাটি করি। m গুণ 9.8 এর 30 দিয়ে গুণ করি, আবার 100 দিয়ে গুণ করি, তাহলে কত আসে আমরা একবার দেখি। 9.8 গুণ 30 গুণ কত? 100, আর এই গুণ করলে 100 হবে। সব মিলে আছে 294 294। এখন এই আবার এই আর আগে এই তিনটা গুণ করি, কত আছে? 55 গুণ 60 গুণ 20, কত আছে? 6 6 3টা 0। এবার আমরা যদি আমরা m যদি বের করতে যাই, তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে।
66000 নিচে হলো কত 294000 অতএব m ইকুয়াল টু কত দেখি আমরা বাদ দিতে হবে কত 294000 294 2.24 2.24 এত কেজি। তো দেখা গেছে যে আমরা 1 মিনিটের মাত্র একটু তুলতে পারবো, ওটা আমরা তুলতে পারছি না। তো না পারলে কি হবে, আমরা আমাদের পক্ষে সম্ভব না যে 1 মিনিটে এই ক্ষমতা দিয়ে 1 মিনিটে 1200 কেজি পানি তোলা। একদিকে হলো আমার ক্ষমতাও কমে দিয়েছে, আরেকদিকে আমার সময় যদিও বাড়ায় কিন্তু দেখা যাবে 1200 কেজি পানি আমার এই পরিমাণে তোলা সম্ভব না। এই কথাটাই তোমরা লিখে দিবে, তাহলে তোমাদের উত্তরটা জবাব হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা চেষ্টা করবে ইনশাআল্লাহ।